হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে মেসেঞ্জার নিয়ে। তো মেসেঞ্জার ব্যবহার করতে আমরা অনেক ধরনের অনেক রকম প্রবলেম এবং সুবিধাভাবে ইউজ করতে পারি। তার মধ্যে থাকছে আজকের মেসেঞ্জার সেটিং সম্পর্কে। তো আপনারা মেসেঞ্জার আপনারা নিজের মতো করে সাজিয়ে নিয়ে মেসেঞ্জার কিভাবে ইউজ করবেন এবং সৌন্দর্য বাড়াবেন এবং সেটি নিয়ে আজকের সম্পূর্ণ এ টু জেড মেসেঞ্জার সম্পর্কে ভিডিও থাকছে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি চলে যাব আমার মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে যাওয়ার পরে তো লক্ষ্য করবেন যে এখানে একটি সাদা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সর্বপ্রথম চেঞ্জ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা থাকে রাতে ফোন ইউজ করতে অনেক সময় চোখে লাগে, এর জন্য চোখেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটা ব্ল্যাক করে নেব। তো তার জন্য চলে যাব উপরে দেখতে পাচ্ছেন একটি লোগো অপশন। তো অপশনে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে ডার্ক মোড। তো ডার্ক মোডটি অন করে দেব। তো ডার্ক মোডটি অন করার সাথে সাথে তো দেখবেন যে এটি কালো হয়ে গেছে। তো এখন আপনারা মেসেঞ্জারটি ইউজ করলে আলোটা চোখে লাগবে না। 2 নম্বরে আমরা আরেকটি জিনিস দেখব মেসেঞ্জারে, যেটা সেট আপ করবো। সেটা হচ্ছে মেসেঞ্জারে আমরা কারোর ইনবক্সে কথা বলতে গেলে দেখবেন যে প্রথমে যেরকমটা আসে, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করছি, কালো আসছে, কিন্তু এটা চেঞ্জ করে আমি অনেক রকমের ব্যাকগ্রাউন্ডটি দিতে পারি আলাদা আলাদা প্রোফাইলে যার সাথে যেভাবে কথা বলবেন। তো তার জন্য যেটা করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে থিম নামের যে অপশনটি আছে, তো এই অপশনটিতে যাবেন। তো অপশনটিতে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে সামনে আসছে। তো আপনার যেই ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা শুধু আপনি চেঞ্জ করলে তার ইনবক্সেও চলে যাবে। তো আপনি চাইলে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য আরেক জায়গায় আরেকটা ব্যাকগ্রাউন্ডও আপনারা করতে পারবেন। আলাদা আলাদা প্রোফাইলে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। যেমন আমি আরেকটাতে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্ল্যাক মোডটা করা ছিল, তাই ব্ল্যাক মোডে আছে। তো এটা আমি এখন আই অপশনে যাই, এইটাকে আরেকটা অপশনে মানে আরেকটা থিম চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আবার অনেকগুলা অপশন শো করছে। তো এখান থেকে আমার যেইটা পছন্দ হয় আমি সেইটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আগেরটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইখানে দেখব যেটা চেঞ্জ করছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা আর ব্ল্যাক মোডে নাই, এটা অন্য একটা স্টাইল হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো স্টাইল এটা করতে পারবেন। তো আরেকটা নাম্বার হচ্ছে, আপনাকে যদি কেউ মেসেজ করে, মেসেজ অপশনটি যদি সামনে না দেখতে পান তাহলে সেই মেসেজটি কোথায় যায়। তো চলুন দেখে আসি। তো এই মেসেজটি হচ্ছে আপনারা চলে যাবেন উপরে লোগোতে যাওয়ার পরে দেখতে পারবেন যে নিচের মেসেজ রিকোয়েস্ট। তো এটা সাধারণত হয়ে থাকে আপনার কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ড নয় এমন কেউ যদি আপনাকে SMS করে, তাহলে এইখানে আসার সম্ভাবনা সবথেকে বেশি। যদি সামনে সরাসরি না আসে তাহলে এখানে আসবেন। এখানে আসার পরে স্প্যামে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজটি চলে আসছে। তো আমি আরেকটা অপশন দেখাবো। তো আরেকটা অপশনটি হচ্ছে সবচেয়ে স্পেশাল, সেটা হচ্ছে আপনি একজনকে টেক্সট মানে কথা বলে অবাক করে দিবেন। তো যেটা অবাক করে দিবেন সেটা হচ্ছে আপনি যে কথা বলবেন, কথা বলার পরে আপনার অটোমেটিকলি SMS-গুলো ডিলিট হয়ে যাবে, কোনো রকম প্রুফ থাকবে না। তো আমি দেখাই একটি ইনবক্সে ঢুকে সরাসরি। তো আমি এই ইনবক্সে ঢুকে কথা বলবো। তো ওই জানে না যে আমি এটা অন্য একটা সিস্টেমে কথা বলবো। তো চলুন একদম প্র্যাকটিক্যালি দেখে আসি। তো এটা সরাসরি আমি আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর তো দেখতে পাচ্ছেন যে গো টু সিক্রেট কনভারসেশন। তো দেখতে পাচ্ছেন যে গো টু সিক্রেট কনভারসেশন, এইখানে ক্লিক করে আপনি এইটা যে আপনি একজনের সাথে কথা বলবেন তা নয়, আপনি চাইলে প্রত্যেকটা মানুষের ইনবক্সে যায় এভাবে কথাগুলো বলতে পারেন। তো দেখি আমি এভাবে দেব। তো এভাবে দেওয়ার পরে একটু ব্যাগ আসবেন। ব্যাগ এসে দেখতে পারেন যে দুইটা একই নামের দুইটা প্রোফাইল হয়ে গেছে। তো একই নামের দুইটা, আপনার নিচেরটা দেখতে পাচ্ছেন, নিচেরটা হচ্ছে আসল এবং উপরের যেটা সেটা হচ্ছে কনভারসেশন মোড আছে। তো এইখানে আপনি কথা বলবেন। কথা বলার পরে কিছুক্ষণ পরে ও রিপ্লাই যদি দেয়, তো দেখতে পাচ্ছেন যে এখানে রিপ্লাই দিচ্ছে ও। তো আমি এখানে কথা বলবো। কথা বলতে বলতে এই এসএমএসগুলা অটোমেটিকলি একাই ডিলিট হয়ে যাবে। এটা থাকবে না, এখানে কোনো রকমের প্রুফ থাকবে না।
তো এই ছিল কনভারসেশন মোড। এবার দেখাবো আপনারা কিভাবে ইউজার আইডিটির নাম চেঞ্জ করে কথা বলতে পারেন। তো এখানেকার ইউজার আইডির নামটা আপনারা চেঞ্জ করে ইনবক্সে গিয়ে কথা বলতে পারবেন। সেটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে মেসেঞ্জার থেকে লোগোতে যাবেন। লোগোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে ইউজার নামের একটি আইডি আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার আইডি আছে। তো এইখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে ইউজার নামের আইডিটি হচ্ছে ইউজ করে। তো এখানে আপনারা নাম লিখে নামটি দিতে পারেন। তো আমি ইউজার আইডিটি নাম দেব না, কারণ আমার অলরেডি এটা রিয়েল আইডি, আর সবার সাথে কথা বলা যায়। এই মুহূর্তে যদি চেঞ্জ করি তাহলে একটু প্রবলেম হইতে পারে। তো আমি চেঞ্জ করি, আপনারা চাইলে এখান থেকে নাম দিয়ে তো চেঞ্জটা করে নেবেন। অনেক সময় দেখতেই পান যে ফোনের মেসেজ বা মেসেঞ্জারে যে মেসেজ ওইগুলা অনেক সময় এক হয়ে যায়। তো ওইগুলা যদি এক হয়ে যায়, ওইগুলা বিরক্ত করা লাগে যদি আপনার সিমের এসএমএসগুলা মেসেঞ্জারে উঠে থাকে, তাহলে এটা স্বাভাবিক বিরক্ত হওয়ার। তো আমরা চাই যে মেসেঞ্জারের এসএমএসগুলা জাস্ট মেসেঞ্জারে থাকুক এবং সিমের এসএমএসগুলা এসএমএস বক্সে থাকুক। তো সিমের এসএমএসগুলা মেসেঞ্জার থেকে অফ করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনার আবার লোগোতে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে তো দেখতে পাচ্ছেন যে এসএমএস নামের একটি অপশন আছে। তো এই এসএমএস নামের এই অপশনটি, এই টিকটি আপনারা অফ করে দেবেন। তো এখানে অন থাকলে অফ করে দেবেন। আশা করি আপনার আর ফোনের এসএমএসগুলা মেসেঞ্জারে দেখাবে না। এরপরে আমি যেটি দেখাবো এটি অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি যে মেসেঞ্জার চালাইতে মেসেঞ্জারটি স্লো হয়ে যায়। তো এটা স্লো হয়ে যাওয়ার একটি কারণ আছে। এটা অনেক সময় আমরা এই স্লো ঠিক করার জন্য প্লে স্টোরে যাই, আপলোড দিই, তারপরে এটা আমাদেরকে ঠিক করতে হয়। অনেক সময় আছে মেসেঞ্জারে ঢুকতেই পারে না। তো এটার মূলত কারণ, আপনারা এটার জন্য যেটা করবেন, মেসেঞ্জারের উপরে লোগোতে যাবেন। লোগোতে যাওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে আসবেন। নিচের দিকে আসার পরে তো দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্রি ফিচার্স, তো ফ্রি ফিচার্স নামের একটি অপশন আছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তো নিচে দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক ডাউনলোডস। তো এই অটোমেটিক ডাউনলোডস এটা অফ থাকলে পারে অনেক সময় আসে মেসেঞ্জার যদি আপডেট হয়, তো আপডেট হওয়ার পরে হচ্ছে অনেক সময় আমরা স্লো করে। তো এটার জন্য আপনারা আপডেট না দিলে প্লে স্টোর থেকে যাই দেওয়া লাগে। তো এটার জন্য এখানে আপনারা হচ্ছে ওকে করে রাখবেন, এটা টিকটা উঠায় দিবেন। তো এটা টিকটা উঠায় দিলে পারে আপনার মেসেঞ্জারটি অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে। এরপরে আমি আবার যেটি দেখাইতে চাচ্ছি এটি হচ্ছে আপনারা অনেকে আছেন যারা মেসেঞ্জারে অন্য একজন যদি আপনাকে ডিস্টার্ব করে, তো আপনারা হচ্ছে সেটা কি করেন যে ব্লক করে দেন। তো ব্লক করে দেওয়ার পরে ডিলিট করে দেন। অনেকে আছে, আবার অনেকে আছে ব্লক করে দেওয়ার পরে ডিলিট করার পরেও খুঁজে পান না। তো যখন খুঁজে পান না, অবশ্যই তাকে দরকার হয় আনব্লক করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা সেটা কিভাবে করবেন আনব্লকটা, তো সেটার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে উপরের লোগোতে। তো লোগোতে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে তো আমি নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেসি নামের একটি অপশন আছে। তো এখানে প্রাইভেসি নামের এই অপশনটিতে আপনারা কি করবেন, প্রাইভেসি নামের এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি প্রাইভেসি নামের এই অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে নিচের দিকে তো দেখতেই পাচ্ছেন যে একটু ফলো করেন, দেখতে পাচ্ছেন যে ব্লক অ্যাকাউন্ট। তো ব্লক অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। তো এই ব্লক অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে কতগুলো নাম্বারে আপনারা ব্লক করছেন। তো এগুলা এখান থেকে আপনারা চাইলে সেই সামনে যদি নাও আসে, তো এখানে আপনারা যতগুলো অ্যাকাউন্ট ব্লক করে রাখছেন প্রত্যেকটা এখানে দেখাবে। ক্লিক করবেন, আপনারা চাইলে এখান থেকে আপনারা আনব্লক করে দিতে পারেন। তো এরপরে থাকছে একটি মজার একটি বিষয়, যেটি হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুক চালান, সেই সময় একজন মেসেঞ্জার থেকে আপনাকে এসএমএস করলো। তো আপনার কি করতে হচ্ছে, মেসেঞ্জার বা আপনার ইউটিউব বা ফেসবুক থেকে বের হয়ে মেসেঞ্জারে যায় তাকে মেসেজ করতে হচ্ছে। তো এরপর থেকে আর ফেসবুক বা ইউটিউব বা মেসেঞ্জারে কথা বলতে বলতে বা বের হয়ে এসে আপনাকে আর এসএমএস করতে হবে না। তো আপনি যেখানে যে অবস্থায় যেগুলায় দেখেন না কেন সেখান থেকেই এসএমএসের রিপ্লাই দিতে পারবেন। তো তার জন্য যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন হচ্ছে আপনার উপরে লোগোতে আসার পরে তো নিচের দিকে দেখতেই পাচ্ছেন যে একটি
চ্যাট হ্যান্ডস। তো এই চ্যাট হ্যান্ডস এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে বা এখানে টিক চিহ্নটি অন করে দেবেন। এই টিক চিহ্নটি অন করতে হলে আপনাকে যেতে হবে টিক চিহ্নটি ক্লিক করে তারপরে গো টু সেটিংস। তো এখানে যে গো টু সেটিংসে আসবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো এখানে যেটা করছে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, মানে আপনাকে এটাকে অনুমতি দিতে হবে আপনার ফোন থেকে। তো আপনি এইটাতে ক্লিক করে দিবেন জাস্ট। তো এই টিকটা উঠায় দেবেন, এই টিকটা উঠায় দিলে আপনাদের হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে একটি SMS করার জন্য একটি বক্স চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কেউ একজন SMS করছে, তো এটা চলে আসছে। তো এখান থেকে আপনারা যেখানেই যায় থাকেন না কেন সেখান থেকে আপনারা হচ্ছে SMS-টি রিপ্লাই দিতে পারবেন এবং আগের অবস্থাতেই থাকতে পারবেন। তো আর কোনো ডিস্টার্ব হবে না। এরপরে যেটা থাকছে সেটি হচ্ছে আমরা সবাই মাইডিতে বা স্টোরিতে কোনো কিছু আপলোড করা আমাদের এটা অভ্যাস, তো বা এটা সবাই পছন্দ করে। তো এইটা যে আমি একটা পিকচার হোক বা ভিডিও হোক যে স্টোরিতে দিলাম, তো এই স্টোরিতে দেওয়ার পরে এটা দেখবে কে? তো এইগুলা যে দেখবে, আপনার অনেকেই ভেবে থাকে যে আমার ফ্রেন্ড লিস্টগুলাই দেখবে। তো এটা ফ্রেন্ড লিস্টের বাইরেও দেখতে পারে। তো আপনার ফ্রেন্ড থাকুক বা না থাকুক তারাও দেখতে পারবে। তো এর জন্য যে কাজটি করতে হবে, আপনাকে হচ্ছে লোগোতে আসার পরে এইখান থেকে স্টোরি অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে স্টোরি নামের একটি অপশন আছে। তো এই স্টোরি নামের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে 3টা অপশন আছে, পাবলিক, ফ্রেন্ডস অনলি, আর একটা আছে কি কাস্টম। তো এখান থেকে আপনারা পাবলিক অপশনটি সিলেক্ট করবেন। তো এখান থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন আছে। তো এখান থেকে সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে সেভ করা হয়ে গেছে। তো সেভ করা হওয়ার পরে আপনারা বের হয়ে আসবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওগুলোর ভিতর থেকে কোন জিনিসটা আপনার কাছে সব থেকে বেস্ট এবং আপনি জানেন না বা আপনার কাছে ভালো লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।